এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি চলে এসেছি একটা ওয়েট লস রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা খেতে খুবই মজা লাগে, এত মজা লাগে। আর এটি খাওয়ার সাথে সাথে আমরা আমাদের ওজনটাকে বা অতিরিক্ত ওজনটাকেও কমাতে পারি। তো রেসিপিটির নাম বলার আগে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা টুক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে দেওয়া যে বেল বাটন আছে সেটা ক্লিক করে নেবেন। ওকে, রেসিপিটির নাম হচ্ছে বেসন চাপাতি। আমরা যে ডালের বেসনটা খাই সেটা দিয়েই একটা মজার রেসিপি বানানো হবে। আর ওয়েট লস জার্নিতে আমরা এটা খেতে পারি। ট্রাস্ট মি, এটা খেতে অনেক বেশি মজা। তাহলে চলুন আমরা দেখি যে বেসন চাপাতি কি করে বানাতে হয়। এখানে প্রথমে আমি একটা পাত্রে 1 কাপ মতো ডালের বেসন নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি 1/2 কাপ মতো পানি প্রথমে ঢেলে দিব। এটা ভালো মতো নাড়াচাড়া করার পরে যদি মনে হয় যে আর একটু পানি লাগবে তাহলে আর একটু পানি দিতে হবে, না হলে দিতে হবে না। এটা একটু থিক টাইপের হবে। তো আমার মনে হচ্ছে এখানে আর একটু পানি লাগবে, তাই আমি আর একটু পানি দিয়েছি। মানে টোটাল এখানে 1 কাপ মতো আমি পানি দিয়েছি। তারপর ভালো মতো এটাকে নেড়ে ব্লেন্ড করে ফেলতে হবে। খুব সুন্দর মতো এটা ব্লেন্ড হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি এখন কিছু মশলা অ্যাড করব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর এর মধ্যে দিচ্ছি আমি পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ, তবে অতিরিক্ত লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপর 1/2 টিস্পুনেরও কম পরিমাণ আজওয়াইন বা জাওয়েন মিক্স করে দিচ্ছি। এটা না মিক্স করলেও হবে, তবে দিলে স্বাদটা বেড়ে যায়। তারপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচনো দিয়ে দিচ্ছি। তারপর একটা টমেটো খুবই ছোট ছোট করে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে আমি দিয়ে দিব কাঁচা মরিচ, এটাও স্বাদ অনুযায়ী। তারপর এর মধ্যে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ মাশরুম কুচনো। আসলে এখানে এসব সবজিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন, মানে আপনার বাসায় যেটা আছে বা আপনার যেটা খেতে ভালো লাগে সেটা আপনি অ্যাড করতে পারেন। তারপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচনো অ্যাড করে দিচ্ছি। এরপর খুব ভালো মতো আমি এটাকে আবার নেড়ে নিচ্ছি বা সবগুলো উপাদান একসাথে মিশিয়ে ফেলছি। এই যে খুব ভালো মতো এটা মেশানো হয়ে গিয়েছে। এবার চুলা অন করে আমি একটা ফ্রাই প্যান নিব। তারপর খুবই অল্প পরিমাণে তেল দিয়ে আমি জাস্ট এটা মাখিয়ে নিব। এরপরে আমি একটা চামচের সাহায্যে এই মিশ্রণটা অল্প পরিমাণে ঢেলে নিব, বা আমি যত বড় সাইজ করতে চাই ততখানি নিয়ে ঢেলে দিব এবং সেই চামচের সাহায্যে এটাকে আমি ছড়িয়ে একটা রুটির মতো আকার দিব। যখন অনেকটা সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিব, মানে উল্টে পাল্টে নিজের পছন্দ মতো এটাকে সেঁকে নিব। এটা হয়ে গিয়েছে, এটাকে এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি দ্বিতীয় চাপাতিটা দিচ্ছি, মানে তৈরি করব। আমি যেই পরিমাণে ব্যাটার তৈরি করেছিলাম এটাতে আমি 3টা চাপাতি তৈরি করেছি, তবে আপনারা ছোট বড় নিজেদের পছন্দ মতো এটা করতে পারেন। এই চাপাতির মধ্যে আপনারা শাকও ব্যবহার করতে পারেন, পালং শাক দিলেও অনেক মজার হয়। আমি যেহেতু বেশি পরিমাণে এখানে সবজি দিয়েছি তাই অনেক বেশি মোটা হয়ে গিয়েছে এবং একটা খেলেই পেট ভরে যায়। তো বেসন চাপাতি হয়ে গেছে আমার বানানো। এবার একটা প্লেট নিই, প্লেটের উপর এটাকে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি টমেটো আর ধনে পাতা দিয়ে একটা ভর্তা তৈরি করেছি, আর এই ভর্তাটা দিয়ে চাপাতি খেতে খুবই মজা লাগে। ধনে পাতার ভর্তা খুবই ইজি পিজি, আপনারা সবাই বানাতে জানেন, আর না বানাতে পারলে আমাকে বলবেন, আমি এটারও রেসিপি দিয়ে দিব। তো ব্যাস হয়ে গেল বেসনের চাপাতি। তো আশা করি
করি এই ইজি পেজি বেসন চাপাতি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর কারা কারা এই রেসিপিটি বা এই খাবারটি তৈরি করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন, খেতে কেমন লেগেছে সেটাও জানাবেন। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু একসাথে করে দিবেন। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি, আর অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসছে সামার ওয়েট লস চ্যালেঞ্জ। ওকে, বাই।